টিকাটা হচ্ছে বর্তমান আমাদের আধুনিক বিশ্বের একটা সর্বাধুনিক একটা আবিষ্কার বলা চলে। সেটা হচ্ছে কি টিকার মাধ্যমে আমাদের যে রোগগুলি আছে সেগুলিকে আমরা প্রতিরোধ করতে পারছি। এটা একটা কার্যকরী পদ্ধতি বলা চলে রোগ প্রতিরোধের ক্ষেত্রে। আমরা হচ্ছে গিয়ে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইপিআই শিডিউলের মাধ্যমে হাম, রুবেলা, ধনুষ্টঙ্কার, পোলিও, হুপিং কফ, যক্ষ্মা, তারপর যক্ষ্মা এবং আরও নিউমোনিয়ার মতো রোগগুলিকে আমরা প্রতিরোধ করতে পারছি। এই রোগগুলির কারণে হচ্ছে গিয়ে যে বাচ্চাগুলো এই টিকাগুলো নিচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রোগগুলো হওয়ার পরে তাদের মানে মারাত্মক ঝুঁকিতে যাচ্ছে না। আর যে বাচ্চাগুলো এটার বাইরে থাকছে টিকাদান কর্মসূচির বাইরে, তাদের ক্ষেত্রে রোগগুলি ভয়াবহ আকার ধারণ এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। তার জন্য হচ্ছে টিকাদান ইপিআই যে শিডিউলে যে টিকাগুলো আছে আমাদেরকে অবশ্যই সেগুলি নিতে হবে। আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যে বিষয়টা, গর্ভবতী মারা হচ্ছে গর্ভকালীন সময়ে ধনুষ্টঙ্কারের টিকাটা নিতে পারেন। ধনুষ্টঙ্কারের টিকা নিলে দেখা যায় মার কাছ থেকে বাচ্চাটাও একটা ইমিউনিটি পেয়ে যাচ্ছে, যেটা তার জন্মের পরবর্তী কয়েক মাস তাকে সেটা সাপোর্ট দেয়, মানে ওই ধনুষ্টঙ্কারের অ্যাগেনস্টে ফাইট করার জন্য। এছাড়াও হচ্ছে রুবেলা ভ্যাকসিনটা নিতে পারে। রুবেলা ভ্যাকসিনটা যদি কোনো কারণে না নেওয়া হয়ে থাকে, সেটা বাচ্চা হওয়ার পরে হচ্ছে গিয়ে অনেক জন্মগত ত্রুটির কারণ হতে পারে। এর জন্য হচ্ছে শিশুদের এবং গর্ভবতী মাদের অবশ্যই যে আমাদের টিকাদান কর্মসূচি আছে সেগুলো অবশ্যই নিতে হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে একটা প্যান্ডেমিক হয়েছে যে হামের এপিডেমিক ইয়েটা বেড়ে গিয়েছে। তো হাম রোগের যদি টিকাটা আমরা না নিই, হামটা হচ্ছে গিয়ে একটা রোগের সংক্রমণ, সেটার ক্ষেত্রে দেখা যায় জ্বর, রেশ হচ্ছে এবং ইভেন কি এর কারণে হচ্ছে গিয়ে ঝুঁকি হিসেবে আসতে পারে নিউমোনিয়া হতে পারে, ব্রেনের ইনফেকশন হতে পারে, এটা হচ্ছে গিয়ে কানের ইনফেকশন করতে পারে। তারপর হচ্ছে এটার কারণে হচ্ছে এমনকি মৃত্যু ঝুঁকিও আছে। তো এর জন্য হামের টিকাটা নিতে হবে। এই কারণ যারা হামের টিকা নেবে তাদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা কমে যায়। আর এজন্য হচ্ছে গিয়ে বর্তমান সরকার হচ্ছে গিয়ে হামের ক্যাম্পেইন চালু করেছেন। বিগত 1.5 মাস যাবত এই ক্যাম্পেইন চলেছে। আর এমনিতে যেই বাচ্চাগুলি হচ্ছে 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে ইপিআই শিডিউল অনুযায়ী টিকাগুলো নেবে। যে বাচ্চাগুলি টিকা নিতে আসবে অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে, বাচ্চাটাকে একটু এনশিওর করতে হবে যাতে টিকার বিষয়ে তার কোনো ভীতি সৃষ্টি না হয়, এটা নিলে যাতে ব্যথা পায় এরকম কোনো কিছু নেই। এইভাবে একটু তাদেরকে আগে থেকেই এনশিওর করতে হবে। এবং বাবা মা যখন টিকা দিতে আসবেন তখন হচ্ছে বাচ্চার কোনো অসুখ বিসুখ আছে কিনা, মারাত্মক সিম্পল সর্দি কাশি থাকলেও টিকা দেওয়া যায়, কিন্তু হচ্ছে যদি বেশি অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে টিকাটা দেওয়া যাবে না। সেটা টিকাদান যারা কর্মসূচিতে আছেন তাদেরকে জানাতে হবে। বাচ্চাকে আগের দিন রাতে হচ্ছে যথেষ্ট পরিমাণ ঘুমিয়েছে কিনা এটা এনশিওর করতে হবে। এবং বাচ্চাকে কাপড় চোপড়, ঢিলেঢালা কাপড় চোপড় পরিয়ে নিয়ে আসবেন যাতে তারা মানে টিকাদান দিতে সুবিধা হয়। আর হচ্ছে গিয়ে টিকা দেওয়ার পর কিছু বিষয় খেয়াল করতে হবে। বাবা মাকে টিকা দেওয়ার পরেই 15 থেকে 20 মিনিট ইপিআই সেন্টারে থাকতে হবে, যদি কোনো সাইড পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা সেটা দেখার জন্য। যদি কোনো র্যাশ কিংবা ওই জায়গায় কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় সেক্ষেত্রে এটার বিষয়ে ওই সেন্টারকে জানাতে হবে। কিংবা টিকা দেওয়ার পরেও হচ্ছে বাচ্চাদের ওই জায়গাটা ফুলে যেতে পারে কিংবা একটু লাল হয়ে যেতে পারে, এর জন্য ভয়ের কিছু নেই, এগুলো 2-3 দিনের ভিতর সেরে যায়। কিংবা একটু অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে, সেটাও সেরে যায়। আর যদি কোনো কারণে জ্বর বেশি হয়, 102 ডিগ্রির উপরে হয় কিংবা হচ্ছে খিঁচুনি হয়, সেই ক্ষেত্রে তাদেরকে হসপিটালাইজড করতে হবে কিংবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। জ্বরের মুখের ক্যান্সারটা হচ্ছে মহিলাদের যে মাসিকের রাস্তা আছে সেটার সম্মুখ অংশের একটা ক্যান্সার। সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটা ভাইরাস আছে, যেটা দিয়ে দীর্ঘদিন আক্রান্ত থাকার পরে এই ক্যান্সার আক্রান্ত হতে পারেন নারীরা। আর এই ক্ষেত্রে হচ্ছে নারীদের যেটা হবে, ক্যান্সারটা হচ্ছে নারীদের প্রতিরোধ করতে পারবেন, এটা 100% প্রতিরোধ করা যায়। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যে জিনিসটা হয়, মহিলারা কোনো সমস্যা দেখা দেওয়া সত্ত্বেও তারা চিকিৎসকের শরণাপন্ন হন না এবং দেখা যায় অনেক দিন ধরে ভুগছেন বাট ডাক্তারের কাছে আসছেন না। এই কারণে দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণেও এই রোগটা হয়। আর হচ্ছে
যদি কোনো কারণে মহিলারা দেখেন যে তার মাসিক অনিয়মিত হচ্ছে, 2 পিরিয়ডের মাঝখানে ব্লিডিং হচ্ছে, কিংবা স্বামী সহবাসের পরে ব্লিডিং হচ্ছে, কিংবা কোনো সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব যাচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এইগুলি হচ্ছে জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ। তো যদি আমরা প্রাইমারি স্টেজে এগুলি শনাক্ত করতে পারি, সেক্ষেত্রে এটা দেখা যায় 100% প্রতিরোধ করা সম্ভব। জরায়ুমুখ ক্যান্সারটা যদি সঠিক সময়ে নির্ধারণ করা যায়, সেক্ষেত্রে এটা 100% প্রতিরোধ করা সম্ভব। এবং এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, টিকাদান কর্মসূচিতে আসতে হবে। জরায়ুমুখের ক্যান্সারের জন্য টিকাদান আছে 9 বছর থেকে, যারা আমাদের টিনেজ আছে 9 থেকে 14 বছরে যারা আছেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে। সেই সময় যদি আমরা জরায়ুমুখের ক্যান্সারটা দিতে পারি, তাহলে সেটা সবচেয়ে বেশি কার্যকরী হয়। 9 থেকে 14 বছরে 2টা ডোজ আছে, এবং যারা 14 পরবর্তী 15 থেকে 45 বছরের ভিতর আমরা 3টা ডোজ নিয়ে এই ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারি। এবং আমাদের যারা মা বোন আছেন, সবাইকে এটার স্ক্রিনিং টেস্টটা করে নিতে হবে প্রতি 6 মাস কিংবা 1 বছর পর পর, যেটা আমাদেরকে জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষা করতে পারে। ভায়া টেস্ট এবং প্যাপস্মেয়ার নামে 2টি টেস্ট আছে, যেগুলি করলে আমরা এই ক্যান্সার থেকে প্রতিরোধ পেতে পারি।